দুই সন্তানের মা বধূকে নিয়ে পলাতক সিভিক ভলেন্টিয়ার স্বামী। ছেলেকে ফিরিয়ে আনার বদলে শ্বশুরবাড়ির লোকেরা চাইছে সন্তান সহ বধূকে মেরে ফেলতে। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্য মিলিয়ে মোট ১৩ জনের বিরুদ্ধে থানার দ্বারস্থ নিপীড়িত বধূ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০১৫ সালে ধূপগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিতা রায়ের সাথে সামাজিকভাবে বিয়ে হয় বারোঘরিয়া প্রধানপাড়া এলাকার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার পিঙ্কু কুমার রায়ের। বিয়ের বছর তিনেক আগে তাদের রেজিস্ট্রি বিয়ে হয় বলে বধূ জানায়। এতে নগদ ৫০,০০০ টাকার পাশাপাশি গয়না, মোটর বাইক যৌতুক হিসেবে নেয় পাত্রপক্ষ। তবে বিয়ের পর থেকেই একাধিক মহিলার সাথে সম্পর্কের পাশাপাশি স্ত্রী অনিতার উপর শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ সিভিকের বিরুদ্ধে। ২০১৮ সালে দম্পতির এক কন্যা সন্তানের জন্ম হয়, যে বিশেষভাবে সক্ষম। এরপর থেকেই অত্যাচারের মাত্রা বাড়ে বলে অভিযোগ বধূর। চলতি বছরের ৩১শে জানুয়ারি বধূর স্বামী তথা ধূপগুড়ি থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার পিঙ্কু ধূপগুড়ি কলেজ সংলগ্ন জঙ্গলিবাড়ি এলাকার জানকী রায় নামে এক বধূকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ তার স্ত্রীর। যে বধূকে নিয়ে সিভিক কর্মী পালিয়েছেন তার স্বামী ও দুই সন্তান রয়েছে। শেষ পর্যন্ত পলাতক সিভিক স্বামী এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধূপগুড়ি থানার দ্বারস্থ হওয়া নিয়ে অনিতা রায়ের বক্তব্য, প্রথমবার ৭ মাসের গর্ভাবস্থায় পেটে লাথি মেরে আমার সন্তানকে খুন করেছিল স্বামী। বহু চেষ্টার পরেও ও পালিয়ে গেল ওই বধূকে নিয়ে। ওর পরিবারের সবাই সব জেনেও আমাকে ও আমার মেয়েকে প্রাণে মেরে ফেলতে চাইছে। ধূপগুড়ি থানায় বধূর লিখিত অভিযোগ জানানোর পর থেকে ওই সিভিক ভলেন্টিয়ার পলাতক বলে খবর। বধূর অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন, হত্যার চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে। মানে আমার নাম অনিতা রায়, আমার স্বামী পিঙ্কু কুমার রায় এই ধূপগুড়ি থানায় সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিলেন। তো মানে আমাদের সাংসারিক জীবন প্রায় অনেক দিনই হয়ে গেল, কিন্তু মানে আমার সাথে এতভাবে শারীরিক মানসিকভাবে অত্যাচার, আমার মেয়ের উপরে, যে এটা আমার মেয়ে হয়, মেয়ের উপরও অত্যাচার। এর আগে আমার একটা ৭ মাসের বাচ্চা ছিল, বাচ্চাটাকে আমার পেটে লাথি দিয়ে মারা হয়েছে। সেই বাচ্চাটাকে পরে সিস্টারের কাছে আমি জানতে পারি সেটা আমার ছেলে বাচ্চা ছিল। তো এইভাবে অত্যাচার, মানসিক শারীরিকভাবে দুটো অত্যাচারই ওরা করছিল। ওদের শ্বশুরবাড়ির সবাই জড়িত। প্রথমত আমার জীবনে যে বাদ করাতেই আমার এই জীবনের পরিণতি হলো। তারপরে এদিকে দিদি জামাইবাবুরা চঞ্চল রায়, উত্তম রায়, জগদীশ চন্দ্র রায়, এরা মদ খেয়ে আমার সাথে উলঙ্গ অবস্থায় আমার হাত ধরে টানাটানি থেকে শুরু করে খারাপ আচরণ শুরু করছে। আমার স্বামীকে এই কথা বলায় আমার স্বামী উল্টো আমার উপর মারধর করে, পেটে লাথি মারে। তখন হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ধূপগুড়ি থানায়। তারপরে এইভাবে অত্যাচার করতে থাকে আর আমাকে বারবার হুমকি দেওয়া হয়। গলা টিপে, আমাকে ২-৩ বার গলা টিপে মারার জন্য চেষ্টা করেছিল। আমি ভয়ে কিছু বলতে পারতাম না, কারণ হলো আমার বাবা মা গরিব, আমাদের পাশে কেউ নেই, সেরকম ছোট ফ্যামিলি, ওদের অনেক বড় ফ্যামিলি। এই কারণে ভয়ে কিছু করতে পারতাম না। বিয়ে হওয়ার মোটামুটি তাও ৯-১০ বছর হচ্ছে। যদি প্রথমে তো ভালোবাসার রিলেশন ছিল, তারপরে ও আমাকে রেজিস্ট্রি করে রাখে। রেজিস্ট্রি করার পরেও আমি পড়াশোনাটা কন্টিনিউ করে যাই। তারপরে ওদের বাড়ির থেকে বিয়ের জন্য সম্পর্ক নিয়ে আসার পর ওদের দাবি থাকে যেটা ১ লাখ টাকা ক্যাশ, তারপরে ছেলের বাইক, সোনার আংটি থেকে শুরু করে সমস্ত কিছু। বাবা যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করেছে। ৫০,০০০ টাকার মতো ক্যাশ দিয়েছে। ছেলের জন্য গ্ল্যামার ডিশ, বাইক, সোনার চেন, সোনার আংটি থেকে শুরু করে আমাকে ৫ ভরি সোনা পর্যন্তও দিয়েছে। তারপরে বিয়ের পরেও একটা গ্লাস থেকে শুরু করে সমস্ত যাবতীয় খরচা আমার বাবা মা চালাতো। এরপরেও মানে কী করবো আমি বুঝতে পারছি না। আমার এই মতা চলাকালীন আমার মেয়ে তারপরে পেটে আসে। মেয়ে পেটে আসার পরেও অত্যাচার শুরু হয়। মেয়ে যখন আমার জন্ম নেয় তখন জানতে পারে যে মেয়ে বাচ্চা হওয়ার পরে আবার অত্যাচারটা বেশি শুরু হয়, কারণ মেয়ে আমার ডাউন সিনড্রোম প্রবলেম, এটা হয়তো অনেকেই জানে। ডাউন সিনড্রোম প্রবলেম, বাচ্চার ডেভেলপটা হয় না, তারা কথা বলতে পারে না ঠিক মতো, তার থেরাপির জন্য প্রয়োজন হয়। তো এইরকম চলতে চলতে আমার মেয়ের উপর, মানে মেয়েকে যে একটা জিনিস, যদি বাড়ির কোনো একটা জিনিস হাত দেয় তাহলে আমার দেওর থেকে শুরু করে আমার দেওরের বউ, আমার শ্বশুরমশাই পর্যন্ত মেয়ের উপর অত্যাচার করে। অনেক সময় চিপের চুল ধরে টানবে, তার নাক মুখ বন্ধ করে রাখবে, মানে মারার চেষ্টা মেয়ের উপরও থাকে। আমার শ্বশুর বাড়ি অত্যাচার বিয়ের পর থেকেই, দাদা বিয়ের পর থেকেই অত্যাচার। কিন্তু এখন স্বামী কোথায় আমি বলতে পারবো না। পালানোর প্রায় ৪ মাস হচ্ছে। অন্য একটা মহিলাকে নিয়ে পালিয়েছে। তো পালানোর পর মেয়েটার পর্যন্ত একটা খোঁজ নেয়নি দাদা, যে মেয়ে কেমন আছে, কি পরিস্থিতিতে আমরা আছি।
আমার শ্বশুরবাড়ির পরিবারের কাছে আমি অনেকবার ভিক্ষা চেয়েছি, অনেকবার বলেছি ব্যবস্থা করে দিতে, কিন্তু তারা কোনো রকম ব্যবস্থা করে দেয়নি। মেয়ের আমার থেরাপির প্রয়োজন, কোনো রকম সাহায্য করেনি, উল্টো ওই বাড়ির থেকে মারধর করে আমাকে তাড়িয়ে দেওয়া হলো। এখন আমি থানায় অভিযোগ করেছি, লিখিত অভিযোগ করেছি। আমার সরকার প্রশাসনের কাছে এটাই অনুরোধ, দোষীদের যেন শাস্তি দেওয়া হয়, আমার মেয়ে যেন সুবিচার পায়, এটাই আমার অনুরোধ সরকার প্রশাসনের কাছে। না, কোনো ইনকোয়ারি এখনো হয়নি। থানায় আজকে ডাকা হয়েছে, আজকে মোটামুটি 5টা-6টা নাগাদ ডাকা হয়েছে। দেখি এখন স্যার কি বলছে। আপনি বর্তমানে কোথায় থাকেন, কোন বাড়িতে? বর্তমানে আমি বাবা বাড়িতে আছি এখন। আপনার শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি 12ঘড়িয়া প্রধানপাড়া। আপনার বাড়ি? আমার বাবার বাড়ি হচ্ছে 2 নম্বর ব্রিজ, রায়পাড়া, 16 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম অনিতা রায়। যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে এক বছর পর থেকে অশান্তি। আর জামাই সবসময় মায়ের ঘর ঘুরে থাকে, মায়ের ঘর ঘুরে আমাদের বাড়িতে পাঠা দেয়, টাকা পয়সা চার দেয়। আর জামার এমনিতেই লেসার ভালো না। এর আগে মেয়ের কাছে শুনলাম জামাইয়ের বড় ভাগ্নির সাথে আগে ভালোবাসা ছিল, ওই ভাগ্নিকে বিয়ে করতে না পায় সেই রাগে ছোটে মেয়ে প্রতিবাদ করতে গেছে। ওই তখন থেকে প্রতিবাদ করাতেই মেয়ে হয়ে গেছে ওদের বাড়ি ফ্যামিলির কাছে খারাপ। তারপরে 3-4 জনের যুক্তি করে ওই দাবি তৈরি খায়া উলঙ্গ অবস্থায় আমার মেয়েকে জোর জাবস্তি করার চেষ্টা করে। তারপর পেটে একটা 7 মাসের ছেলে সন্তান ছিল, সেটাও মারলাম। মারার পরে তখন থেকে জামাই প্রতিজ্ঞা করছে আমার ভাগ্নিকে বিয়ে করতে পারলাম না দেখে আমি অন্য জায়গায় হইলেও একখানে বিয়ে করব, অনিতাকে আমি এই বাড়ি ছাড়া। সেবিক ভলেন্টিয়ার চাকরি করতো, পিঙ্কু কুমার রায়, বাপের নাম নননী রায়, ধূপগুড়ি থানার। আমরা এখন চাচ্ছি মেয়ে যাতে সুবিচার পায়, নাতনি যাতে সুবিচার পায়, আর বাচ্চাটাকে যাতে মেয়ে আমার ভালোভাবে মানুষ করতে পারে। ওই 5.5 বছর চলতেছে। বাচ্চাটার থেরাপির দরকার ছিল, থেরাপির টাকা পয়সা কিছুই দিল না। সেই টাকা পয়সা সোনা দানা সব কিছু বন্ধক রাখিয়া টাকা পয়সা নিয়ে একটা অন্য মহিলাকে নিয়ে ভাগাইল। ওর বাবাও সহজড়িত আছে, দিদি জামাইবাবু সবাই এদের মধ্যে জড়িত আছে। 12ঘড়িয়া প্রধানপাড়া, ওইটা হচ্ছে টারি বলে ছবিতে। নাম? আমার নাম শেফালি রায়।